সুপ্রভাত বন্ধুরা, আজ 28 নভেম্বর শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: ম্যাট্রিক পরীক্ষার্থী, আরক্ষী কনস্টেবল এবং অরুণোদয় নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার 4টি বড় ঘোষণা। রাজ্যবাসীদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা। ফেসবুক লাইভে এসে মুখ্যমন্ত্রী জানিয়েছেন 28 নভেম্বর ম্যাট্রিক পরীক্ষার্থী লাভ করবেন 300 টাকা করে। 4,25,000 ম্যাট্রিক পরীক্ষার্থী লাভ করবেন এই টাকা। ম্যাট্রিক পরীক্ষা অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত পরীক্ষার্থীরা লাভ করবেন এই টাকা। ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে লাভ করবেন 300 টাকা করে। 3 ডিসেম্বর প্রদান করা হবে আরক্ষী কনস্টেবলের নিযুক্তিপত্র। গৌহাটিতে প্রদান করা হবে কনস্টেবলের নিযুক্তিপত্র। ফেসবুক লাইভে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেই সাথে আরও বেশ কয়েকটি বিভাগের নিযুক্তিপত্র শীঘ্রই প্রদান করা হবে। সেই সাথে মুখ্যমন্ত্রী জানিয়েছেন 12 ডিসেম্বর বিটিআরে শুরু হবে অরুণোদয় প্রকল্প। কুকরাঝারে মুখ্যমন্ত্রী শুভারম্ভ করবেন বিটিআরের অরুণোদয় প্রকল্পের। নভেম্বর মাস শেষ হয়ে আসতে চলেছে ডিসেম্বর মাস এবং নতুন মাসটি অনেক আর্থিক পরিবর্তন আনবে। এই পরিবর্তনগুলির মধ্যে রয়েছে এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডার, পেনশন, কর এবং জ্বালানি সম্পর্কিত। 1 ডিসেম্বর থেকে 4টি নিয়ম পরিবর্তন হচ্ছে। প্রথমত, সরকার প্রায়শই 1 ডিসেম্বর এলপিজির দাম সংশোধন করে। এই পরিবর্তন বাণিজ্যিক এবং ডোমেস্টিক রান্নার গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে প্রযোজ্য। নভেম্বরে তেল কোম্পানিগুলি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম সংশোধন করে। 1 নভেম্বর 19 কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 6 টাকা কমানো হয়েছিল। রান্নার গ্যাসের দাম বেশ কিছুদিন ধরে অপরিবর্তিত রয়েছে, তাই 1 ডিসেম্বর রান্নার গ্যাসের দাম কমতে পারে। দ্বিতীয়ত, সরকারি কর্মচারীদের জন্য ইউনিফাইড পেনশন স্কিম বেছে নেওয়ার সময় 30 নভেম্বর নির্ধারণ করা হয়েছে। আগে এই তারিখ ছিল 30 সেপ্টেম্বর। যদি কোনো কর্মচারী এনপিএস এবং ইউপিএসের মধ্যে একটি বেছে নিতে চান, তাহলে তাদের 30 নভেম্বরের আগে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। 1 ডিসেম্বরের পরে আর এই সুযোগ পাওয়া যাবে না। তৃতীয় পরিবর্তন হচ্ছে লাইফ সার্টিফিকেট জমা নিয়ে। পেনশন সুবিধা পেতে প্রবীণ নাগরিকদের লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে। 30 নভেম্বর লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার শেষ তারিখ। লাইফ সার্টিফিকেট জমা না দিলে তাদের পেনশন স্থগিত করা হতে পারে। এবং চতুর্থ পরিবর্তন হচ্ছে কর বিধি নিয়ে। যদি অক্টোবরে আপনার টিডিএস কেটে নেওয়া হয়, তাহলে আপনাকে ধারা 194 AI, 194 IB, 194 M এবং 194 S এর অধীনে বিবৃতি জমা দিতে হবে, যার সময়সীমা 30 নভেম্বর নির্ধারণ করা হয়েছে। বড় ঘোষণা: ডিসেম্বরেই বঙ্গে বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু হবে। মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদের বেলডাঙ্গায় নতুন বাবরি মসজিদ নির্মাণের কথা ঘোষণা করেছেন। এসআইআরের উত্তেজনার মধ্যেই হুমায়ুন কবিরের নতুন বাবরি মসজিদ নির্মাণের কাজ 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে একটি প্রাথমিক জরিপ পরিচালনা করছে। এসআইআরের উত্তেজনার মধ্যেই তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির বড় ঘোষণা করেছেন। তিনি দাবি করেছেন যে তিনি একটি নতুন বাবরি মসজিদ নির্মাণ করতে চান। তিনি বলেছেন যে 6 ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। 6 ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক দাবি করেছেন 6 ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বেশ কয়েকজন মুসলিম নেতার উপস্থিতিতে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। তিনি বলেছেন যে মসজিদটি নির্মাণ করতে 3 বছর সময় লাগবে। দেশে সক্রিয় বহু অস্তিত্বহীন ব্যক্তির আধার কার্ড, যার ফলে বহুবিধ সমস্যার মুখে পড়তে হচ্ছে বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে। সেই সমস্যা থেকে নিস্তার পেতে এবার বড়সড় পদক্ষেপ করল UIDAI। 1 লপ্তে বাতিল করে দেওয়া হলো 2 কোটির বেশি আধার কার্ড।
বুধবার কেন্দ্র জানিয়েছে সরকারের হাতে মজুদ তথ্যে স্বচ্ছতা আনার লক্ষ্যে 2 কোটিরও বেশি আধার নম্বর বাতিল করা হয়েছে। তবে কোনো জীবিত ব্যক্তির আধার বাতিল হয়নি। যে 2 কোটির বেশি আধার নম্বর নিষ্ক্রিয় করা হয়েছে তারা সকলেই মৃত। কেন্দ্রের রেজিস্ট্রার জেনারেল রাজ্য সরকার এবং বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক থেকে প্রাপ্ত মৃতদের তালিকার সঙ্গে মিলিয়ে মৃতদের ওই তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকা মিলিয়েই 2 কোটি আধার কার্ড বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। সামাজিক মাধ্যমে হঠাৎ ভাইরাল হয়ে পড়েছে একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে বিগ বি অমিতাভ বচ্চনের সঞ্চালনায় কৌন বনেগা করোড়পতি অনুষ্ঠানে নাকি প্রশ্ন করা হয়েছে দেশের সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রীকে। অপশনের তালিকায় দেখা যাচ্ছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নামও। প্রতিযোগী অপশন বি অর্থাৎ হিমন্ত বিশ্ব শর্মার নাম নির্বাচন করলে অমিতাভ বচ্চনকে সম্পূর্ণ সঠিক উত্তর বলতে শোনা যায়। কিন্তু বাস্তবে এই ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি ভুয়া ভিডিও। এটি অসৎ মহল উদ্দেশ্যনামূলকভাবে ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে বলে জানা যায়। এই ভাইরাল ভিডিওটি যে সম্পূর্ণ ভুয়া তা স্পষ্ট করেছে মুখ্যমন্ত্রীর কার্যালয়। একটি বিবৃতি ও ফেসবুকের মাধ্যমে জানানো হয়েছে, ইন্টারনেটে কিছু ব্যক্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে লক্ষ্য করে ভুয়া এবং বিভ্রান্তিকর সংবাদ ছড়াচ্ছে। এই দাবি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। অসমের 6টি বৃহৎ সম্প্রদায়কে নির্ধারিত উপজাতি অথবা এসটি মর্যাদা প্রদানের প্রস্তাবকে অনুমোদন জানিয়েছে রাজ্য মন্ত্রিসভা। বুধবার লোকসেবা ভবনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া উল্লেখযোগ্য অন্যান্য সিদ্ধান্ত হিসাবে মুগা জাদুঘর নির্মাণ এবং মহার্ঘ সেবা কেন্দ্রের শিক্ষক নিয়োগ এবং পরিষেবা সম্পর্কিত নতুন বিধিমালা অনুমোদিত হয়েছে। এদিনের বৈঠকে 3 সদস্যের মন্ত্রিগোষ্ঠীর প্রস্তাব অনুযায়ী থাই, আহোম, চুতিয়া, মরান, মটক, কোচ রাজবংশী এবং চা জনজাতি সম্প্রদায়কে এসটি মর্যাদা দেওয়ার বিষয়ে অনুমোদন জানানো হয়েছে। 3 সদস্যের এই মন্ত্রিগোষ্ঠীর মধ্যে ছিলেন শিক্ষামন্ত্রী রনোজ পেগু এবং সদস্য ছিলেন পীযূষ হাজারিকা এবং কেশব মহন্ত। এক ভয়ঙ্কর ঘটনা, গাড়ির ভেতরে বন্দুকের গুলিতে মৃত্যু ঘটল ছাত্রীর। হাসপাতালে যাওয়ার পথে প্রাণ হারালো গুলিবিদ্ধ যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ত্রিপুরার উদয়পুরের হোলাকেত রেলব্রিজ সংলগ্ন এলাকায়। বুধবার সন্ধ্যায় পেতারিয়া বনকুমারী স্থিত শালবাগানের স্থানীয় মানুষজন একটি 4 চাকা গাড়ির ভিতরে রক্তাক্ত অবস্থায় যুবক এবং ছাত্রীকে দেখতে পান। মুহূর্তের মধ্যে এলাকায় তৈরি হয় তীব্র আতঙ্ক। গাড়ির ভিতরেই ছাত্রীর মৃত্যু ঘটে। যুবকের বুকে গুলির আঘাত লাগে। তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ছাত্রীর দেহ উদ্ধারের পাশাপাশি যুবককে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়, তবে শেষ রক্ষা হয়নি। প্রাথমিকভাবে ধারণা কাছ থেকে গুলি চালানো হয়েছে, তবে এটি খুন নাকি নিজেকে শেষ করার ঘটনা তা এখনও স্পষ্ট নয়।